ভাই তো আজকে জন্মদিন ভাইয়ের। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ব্রো। থ্যাংক ইউ। তা আসলাম তাহলে কি বাড়ি মাংস টাংস এই আসতে বাড়ি মাংস টাংস হচ্ছে নাকি? গুড মর্নিং গাইস, এসে গেছি আজকেও একটা নতুন ভ্লগের সাথে। গাইস আজকে কিন্তু সকাল সকাল একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, আজকে কিন্তু রঞ্জনদার জন্মদিন। আজকে 22শে ফেব্রুয়ারি, আজকে রঞ্জনদার জন্মদিন, কিন্তু তোমরা দেখছো 23শে ফেব্রুয়ারি এই ভিডিওটা। তো কিছু করার নেই, কারণ আজকে যেটা হবে সেটা রেকর্ড করতে হবে, এডিট করতে হবে, ছাড়তে হবে, তো সেটা দিনের দিন হয় না। আর আমি তো আর যদি ফিউচার ট্রাভেল করতে পারতাম তো বা অতীত ট্রাভেল করতে পারতাম, তো আমি এই ভিডিওটা করে গিয়ে আবার কালকের দিনে এই দিনে এসে আবার ছেড়ে দিতাম, তো সেটা তো সম্ভব না। তাই আজকে 22শে ফেব্রুয়ারি, আজকে রঞ্জনদার জন্মদিন, কিন্তু তোমরা দেখবে 23শে ফেব্রুয়ারি, ঠিক আছে, মানে কালকে। তো আপাতত এতক্ষণ ছিলাম শুয়ে, আর ওখানে টাকা পয়সা পড়ে রয়েছে, আমারই টাকা 60 টাকা পড়ে রয়েছে। তো আর পাশ থেকে মা আওয়াজ করছে, তোমরা শুনতেই পাচ্ছ, মা এখন দিদার সাথে কথা বলছে। তো মা দিদার সাথে কথা বলুক। আর সকাল সকাল কিন্তু আজকে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওষুধ খাওয়া সব কমপ্লিট, ফ্রেশ হওয়া ফুল কমপ্লিট। এখন কিন্তু 10:30 বাজে, আর আজকের ওয়েদার কিন্তু গাছ তোমরা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু রোদ তো তেমন নেই। সেটা বাইরে গেলে কিছুক্ষণ পরে এখন বাইরে যাবো, সেটা তোমরা বুঝতে পারবে যে আজকের ওয়েদারটা কীরকম ওয়েদার। তো আপাতত ওখান থেকে 60 টাকাটা তুলবো, কারণ ওটা ওখানে রাখলে ওখানে আমি যেই বেরিয়ে যাব, টাকাটা না তুলে টাকাটা হাওয়া হয়ে যাবে, মানে টাকা কোথায় চলে যাবে আমি সেটা নিজেও জানি না, আর কারোর কাছে জিজ্ঞেস করলে সেটাও পাবো না। তো এরকম একটা ইনসিডেন্স হয়েছে, তাই আমার ভয় লাগে এখন টাকা পয়সা নিজের কাছেই রেখে দিতে হয়, কারণ ফেলে টেলে গেলে পড়ে হাওয়া, ওর কোনো হদিশ পাওয়া যাবে না। তো সকাল সকাল তো যেটা বললাম সব কিছু কমপ্লিট। আর রঞ্জনদার জন্মদিন আজকে, তো রঞ্জনদাকে এমনি উইশ করেছি, স্টেটাসও দিয়েছি, তো আজকে সামনে গিয়ে রঞ্জনদাকে একটু উইশ করে দিতে হবে। তো তোমরাও সবাই একটু রঞ্জনদাকে হ্যাপি বার্থডে বলে দিও, যারা যারা বলতে চাও কমেন্টে তার হ্যাপি বার্থডে বলে দাও। রঞ্জনদা তার সবার কমেন্টে রিপ্লাই দেবে, এটা আমার গ্যারান্টি। তো তোমরা সবাই হ্যাপি বার্থডে প্লিজ বলে দাও রঞ্জনদাকে, একদিন পরেই দাও, বিলেটেড হ্যাপি বার্থডে বলে দাও। তো কারণ কিছু করার নেই, তোমরা এটা 23শে ফেব্রুয়ারি দেখবা। তো আপাতত খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, মিটে গেছে। বাইরের ওয়েদারটা তোমাদেরকে রাখবো, তারপরে ডিরেক্ট রঞ্জনদার সাথে দেখা করবো। তো চলো। তো বাইরের ওয়েদার কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, আকাশ কিন্তু কোনো রোদের বংশ নেই, মানে রোদ উঠছে হালকা হালকা, একদম হালকা হালকা সামান্য। নিচের দিকে দেখলে তোমরা বুঝতেই পারো, ওই জায়গাটার দিকে রোদ উঠছে, তো রোদ কিন্তু একদম হালকা, পুরো মেঘের মধ্যে ঢেকে রয়েছে রোদ। চারিদিকে প্রচুর পরিমাণ মেঘ, এমনি মেঘ করে রয়েছে, কিন্তু বৃষ্টি টিষ্টি হওয়ার মেঘ না, এটা নর্মালি মেঘ করে রয়েছে, মানে ঠান্ডা ওয়েদার। রঞ্জনদাকে ফোন করলাম, রঞ্জনদা কিন্তু ফোন তুললো না। তো দেবুরে ফোন করলাম, দেবু ফোন করলো, বললো যে রঞ্জনদা বাগানবাড়ি ঢুকছে। তো আমিও ওর সাথে দেখা করবো বলে বাগানবাড়ি যাচ্ছি, এখন আসিনি মনে হয়, সেটা গেলে বুঝতে পারবো। এবারের কাছ থেকে কী ট্রিট নেওয়া যায় সেটাই ভাবছি। তো দেখা যাক কী খাওয়ায় আমাদেরকে। আজকে ভাবলাম যদি গরম পড়তো তাহলে একটা আইসক্রিম খেতাম, আমাদের অল্পই ডিমান্ড। আর না হলে এখন একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ট্রাই করবো, যখন যদি সবাই থাকে তাহলে বলবো একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া। তো সে আসুক, তারপরে তাকে বলি, সে যদি খাওয়াই তো খাওয়াবে অবশ্যই, তো আসুক সে আগে। ভাই তো আজকে জন্মদিন ভাইয়ের, হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ব্রো। থ্যাংক ইউ। হ্যাঁ দাও লগে দাও আসবি দা তুই তো ওখান দিয়ে হসপিটাল মাঠের ওখান আমার একটু তুলে নিবি। ঠিক আছে ঠিক আছে, আমিও যাবো তো, 4 জন মিলে চলে আসবো। আরে দেখো তো তোমরা সবাই পাবে সেটা 23শে ফেব্রুয়ারি, আজকে 22শে ফেব্রুয়ারি ওর জন্মদিন, 23শে ফেব্রুয়ারি সবাই পাবে। তো সবাই হ্যাপি বার্থডে উইশ করে দেবে রঞ্জনদারে। রঞ্জনদা সবাইরে কিন্তু থ্যাংক ইউ বলবে, সেটা আমার গ্যারান্টি, বলছি তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবে। তো সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দাও, বিলেটেড হ্যাপি বার্থডে হবে, কোনো ব্যাপার না, উইশ মন থেকে করে মানুষের। তো বেশি জ্ঞান দিয়ে ফেলছে মনে হয়। তো যাই হোক না কেন, বিকেলে বেরোবি কখন? আমি তো খেলা খেলতে যাবো 3টের সময়। তাহলে দেখি যদি বাইক বের করতে হয় তাহলে যাবো কোনো। তা আসলাম তাহলে, কি বাড়ি মাংস টাংস এই আসতে বাড়ি মাংস টাংস হচ্ছে নাকি? মাংসের কথা বলছি আর হোঁচট খেচ্ছিস, কি সর্বনাশ। তাই তো রঞ্জনদাও বাড়ি চলে গেছে, আর আমি এখন বাড়ির রাস্তাতেই রয়েছি, তোমরা দেখলে বুঝতেই পারছো বাড়ির রাস্তাতেই রয়েছি। তো এটা হচ্ছে সলিদ বাড়ি, ওটা লক্ষণ বাড়ি, এটা সোনাকদের বাড়ি। সোনাকের বাড়ির কাজ কিন্তু মোটামুটি কম বেশি হচ্ছে। ভাইকে তো অনেক দিন ফোনও করা হয় না, ভাই কোথায় আছে না আছে ভাইয়ের কোনো খোঁজ খবরও জানি না আমি। সো কিচ্ছু জানি না ভাইয়ের ব্যাপারে, ভাইকে আজকে একটা ফোন করতে হবে, ভাই কোথায় সেটা শুনতে হবে। গাইস তো আজকে কিন্তু মা আর বাবা যাবে মা বাড়িতে। তো মা কিন্তু আজকে রান্নাবান্না করে নিচ্ছে, আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছে মা। সো মা বাবা আসবে, এসে বিকেলে আই থিঙ্ক দুপুর বিকেলের দিকে মা আর বাবা বেরোবে, আবার রাত্রেবেলার মধ্যে ব্যাক করবে। আমার 2-3 দিন থেকে আসতে পারো মা,
2-3 দিন থেকে আসো। যাবো, স্নান করব, স্নান করার পরে আবার খাওয়া দাওয়া করতে হবে, কারণ যেটা বললাম তাড়াতাড়ি তো সবাই যাবে, মা বাবাও যাবে, মাও যাবে, তো তাড়াতাড়ি মা খাবার দাবার করে নিচ্ছে, তো খাবার দাবার তাড়াতাড়ি মা করবে। তো আজকে তাড়াতাড়ি রান্না হচ্ছে, এখন আমিও তাড়াতাড়ি যাই, স্নানটা করে আসি, আর তারপরে সে খাওয়া দাওয়া করে একেবারে তারপরে আবার এডিট করতে বসতে হবে। তো বিকেল অনেকে বলে মানে যে বিকেল তুই দুপুরবেলা কেন এডিট করিস, তো দুপুরবেলা করলে কারণ আমি সন্ধ্যের দিকে ভিডিও ছাড়ি, তো আমার পুরো দিনের ব্লগ মানে হচ্ছে পার ডে ব্লগ করি, যে ডে মানে দিন, সকাল যতক্ষণ সূর্য আলো থাকে ততক্ষণ আমার ব্লগ চালু থাকে। তো তারপর এডিট করে ছাড়তে ছাড়তে অনেক সময় চলে যায়। আমার বাড়িতে ওয়াইফাই নেই, আর 5G যতই 5G হোক না কেন তেমন কিন্তু স্পিড দেয় না 5Gতে। 5Gতে ওই নদীর ধারে গিয়ে বাবা যেখানে টিভি বিক্রি হয় সেখানে গিয়ে বিশাল 10-15 MB করে স্পিড দেয়, তো ওখানে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে বাবা যখন চা দিতে হয় তখন একেবারে গিয়ে ওখানেই ভিডিওটা ছেড়ে নিই, সেই কারণে দুপুরবেলা এডিটটা করে রাখি, একেবারে সমস্ত কাজ মিটে। তো বেশি গেজিয়ে ফেলছি আমার যা মনে হচ্ছে, তো গ্যাস যেন কম করে যাবো, আগে গিয়ে স্নানটা করে আসবো। গ্যাস তো এই সময়মতো ঘুম থেকে উঠলাম, আর তার কারণ বাড়ি এসে যখন স্নান করতে গেলাম তারপরে এসে প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা শুরু হয়, তো খাওয়া দাওয়া করে তার ডিরেক্ট ঘুমিয়ে পড়ি। আর এখন সবে উঠলাম, আর মাঝে একবার উঠেছিলাম যখন মার বাবা মা বাড়ি যায় যেটা বললাম, তো তখনই একমাত্র উঠি, তো তারপরে উঠে আবার শুয়ে পড়ি। সো প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছিল, এখন একটু কম হলো, তাই দিদিকে একটু বললাম চা করতে, তো চা করবে, তারপরে আবার ভিডিও এডিট করতে হবে, ছাড়তে হবে। সো গাইস, তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই, টাটা।